মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা মিডিয়াদেরকে নিয়ে কোনো ডিসিশন গ্রহণ করেছেন কিনা? এই জিনিসটা মানে ক্যামেরার জন্য দেখা যায় না অনেক সময়, ক্যামেরা কিন্তু পড়ে যায়। আমাদের আসলে ডিওপি হিসেবে কাজ করছেন, আমাদের মিডিয়া কমিউনিকেশন সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন জনাব ফজলুল হক শামীম, যিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একসময় দিগন্ত টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ছিলেন। তিনি আমার মনে হয় তিনি একটু কথা বললে ভালো হয়। বলেন বলেন। বিষয় আমার জানা ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবে, মানে কন্টেন্ট ক্রিয়েটরে বলেন, যারা ইসলামিক বিষয় নিয়ে কাজ করে কিংবা আরও অন্যান্য বিষয় নিয়ে কাজ করে, যারা হচ্ছে মিজানুর রহমান আজহারীর তাফসীর কভার করতে যাবে আর কি, তাদের বিষয়ে আপনাদের শৃঙ্খলাটা কি, মানে এখানে যারা আসবে তাদের বিষয়ে? আমরা এটা আগেই মাথায় রেখেছি, এই জন্য আমরা মঞ্চের দুই পাশে দুইটা জোন আমরা মিডিয়ার জন্য রাখছি। ওটা সিকিউর থাকবে, সেখানে ক্যামেরা তারা সুশৃঙ্খলভাবে ফুটেজগুলো নিতে পারবে, এবং বিশেষ ক্ষেত্রে যারা প্রফেশনাল মোবাইলের মাধ্যমেও করবে তাদেরকেও আমরা দেবো। কিন্তু গণহারে করলে আমরা সবাই একটা জিনিস মাথায় রাখছি, সেটা হলো যে অন্যান্য জায়গার মতো মানে বিশৃঙ্খলা যেন না হয়। সর্বোপরি আমাদের এই যে আয়োজন, বিশাল একটা আয়োজন, এই আয়োজনটি যেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা বিনা বাধায় অত্যন্ত স্মুথলি প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারি, এটার দিকে আমাদের সবচেয়ে বড় টার্গেট। আয়োজন থাকবে, তাদের জন্য স্পেস এবং জোন রাখা আছে। ধন্যবাদ আপনাকে, আসলে অনেক সুন্দর একটা কথা বলছেন। কারণ হচ্ছে আপনাকে বলছি নিয়মটা, মানে এখানে যারা আসতে চাচ্ছে, মানে আসতে যাচ্ছে যে অনেকে এলাও হবে কিনা, মানে দূর দূরান্ত থেকে আসছে, এমন ওই ক্যামেরাম্যান এমন পরিমাণে, এত পরিমাণে যে হয়েছে, আপনাকে বলি এত পরিমাণে যে হবে তা বলার মতো, মানে এমন পরিমাণে 200, 2000, 3000 পর্যন্ত ক্যামেরা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ব্যবস্থা মানে কীরকম আছে, মানে কতটুকু স্পেস আছে, কতগুলো মানুষ কভার করতে পারবে? এটা আমরা জন্য শোনেন, আপনাকে বলি আগে, ক্যামেরার জন্যই কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়, মানে সবাই পায় না, কভার করতে পায় না। কেন এখানে এই সামান্য আপনার কথা রেকর্ড করতেছি, এখানে অন্তত 10 থেকে 15টা মনে করেন ফোন হয়ে গেছে। এই বিষয়টা যারা ক্যামেরা আসছে তাদেরও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা মানে পর্যাপ্ত জায়গা রেখেছি, কিন্তু আজহারী সাহেবের অনুষ্ঠানে তো ব্যাপক একটা মানে মিডিয়া আয়োজন রয়ে যায়। আমরা 200-300 আরও বেশি থাকলেও আমরা পারবো, কিন্তু বিষয়টা যেন এমন হয়ে না যায় যে ক্যামেরা দিয়ে সামনে ব্লক হয়ে গেল, দর্শক দেখতে পাচ্ছে না। বিষয়টা এমন আমরা করব না। আমরা চাই সবাই সব জায়গা থেকে সুন্দরভাবে প্রোগ্রামটা উপভোগ করুক, ধারণ করুক, এর পরবর্তীতে মানুষের কাছে আর প্রচার করে দেখ, এই মানে উন্মুক্ততা আমরা রাখতেছি। তারপর আপনাদের মানে কতগুলো মিডিয়া কভার করতে পারবে দুই সাইডে, আপনাদের যে স্পেসগুলো আছে? দুই সাইডে প্রায় 500 মিডিয়া তারা ক্যামেরা নিয়ে অবস্থান করতে পারবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনাদের এই যে একজন বললো বলে যারা মোবাইল দিয়ে ভিডিও করতে পারবে না, তাহলে সে ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে পারে তাহলে মোবাইল দিয়ে ভিডিও করতে পারবে না, মানে এটার জন্য মানে আপনাদের বাধা কেন, মানে নিষেধ? আমাদের বাধা নেই, হয়তো বললাম যে মোবাইলে তারাই যারা প্রফেশনালি করতে চায়, আর গণহারে সবাই যদি মোবাইলের স্পেসটা থাকে, সাধারণ একজন দর্শক সেও চায় এসে মোবাইল দিয়ে করতে, তাহলে তো মিডিয়ার সাধারণ দর্শকের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। বুঝবেন কিভাবে বলে তারা মিডিয়া কি না, কিংবা মিডিয়া এটার মধ্যে আপনারা কি মানে বোঝার জন্য? এটা তো সহজ বিষয়। মিডিয়া যারা আছে তাদের তো একটা করে চ্যানেল আছে, তারা কতদিন ধরে এটাকে ইউজ করতেছে, তার ভিউয়ার্স কেমন, এর আগে তাদের এক্সপিরিয়েন্সটা কি, সহজে একটা দিলে হবে আপনি কোন মিডিয়ার দেখান দেখি, বাস সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কার্ডের ব্যবস্থা থাকবে। ব্যাপারটা হলো মানে মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো মানে মিডিয়াকে কোনো কার্ড দেওয়া হবে কিনা, যে শুধু আপনার অনুমতি আছে যে আপনাকে শুধু এখানে ভিডিও করতে দেওয়া হবে, বাকি যারা কার্ড নাই কমিটির পক্ষ থেকে একটা প্রাইমারি যাচাই বাছাই হবে, যারা ওই জোনের মধ্যে যাবে ওই জোনটা যাওয়ার ক্ষেত্রে একটা প্রাইমারি যাচাই বাছাই হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ইনশাআল্লাহ সবাই পারবে। প্রমিনেন্ট মিডিয়া যেগুলো সেগুলো তো তারা পাচ্ছে, তাছাড়াও আমরা বাকিদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমি শুনলাম যে 500 কিংবা 1000 টাকা একটা ফি রাখবে আর কি মিডিয়ার ক্ষেত্রে, হচ্ছে 1000 টাকা থেকে টোকেন দিবে, এই টোকেন যারা শো করবে এদেরকে ভিডিও করতে দেওয়া হবে, এরকম কতটুকু সত্য? না, এটা এখনো ডিসিশন এরকম হয়নি। আমরা আসলে যদি খুব বিপুল পরিমাণ উপস্থিতি দেখি তাহলে আমরা মোবাইলগুলো অ্যালাউ করব না। আর সেক্ষেত্রে আর যদি যারা ক্যামেরা নিয়ে আসবেন, এটা ইনভেস্টমেন্ট করেছেন, তারা এটা নিয়ে অনেকের রুজিরুটিরও ব্যাপার থাকে, আমরা ওয়েলকাম করছি, আমরা পজিটিভলি নিচ্ছি। আমরা তাদের জন্য ওয়াই অ্যাঙ্গেলে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি, একটু রাইজার দিয়ে, যেন ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে কোনো প্রবলেম তৈরি না হয়। এই জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকে দুটো থাকছে, কি বলে যে তাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে, তাদের জন্য নির্দিষ্ট জোন দিয়েছি এবং সেই জোনগুলোকে আবার ব্লক করে দেওয়ারও হয়েছে যেন তারা বিশৃঙ্খলা তৈরি না করেন। তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থায় থাকবে, সকলকে সংযত আচরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
শুক্রিয়া, ধন্যবাদ। চমৎকার একটা কথা কইছেন।